আসসালামু আলাইকুম। একজন নারীর তার স্বামীর কাছ থেকে প্রাথমিক প্রয়োজন কি, প্রাথমিক আবেগ কি? এটাই হলো নিরন্তর ভালোবাসা এবং মনোযোগের ক্রমাগত আস্তরণ। যে স্বামী সর্বদা তার স্ত্রীকে অগ্রাধিকার দেয়। স্বামী সবসময় তার স্ত্রীকে দেখায় যে আমি তোমার কথা ভাবছি, আমি তোমার যত্ন নিচ্ছি, অর্থাৎ আমি তোমাকে সবসময় ভালোবাসবো। সেই ভালোবাসা অনুভব করার জন্য, লালন অনুভব করার জন্য তাদের ক্রমাগত আশ্বস্ত করতে হবে যে তাদের স্বামীরা তাদের ভালোবাসে, তাদের স্বামীরা সর্বদা তাদের এক নম্বর হিসেবে গ্রহণ করে। সর্বদা যদি নারীরা এটা থেকে দূরে থাকতে পারে, তারা প্রাতদেশে রাখতে চায় এবং স্বামী সারা দিন রাত তাদের দিকে তাকিয়ে থাকে, এবং এটি তাদের জন্য দুর্দান্ত হবে, তাই না? তারা তাদের স্বামীর জীবনে এক নম্বর হতে চায়, তাই তারা অবিরাম আশ্বস্ত হতে চায় যে স্বামী সবসময় তাদের ভালোবাসে। এখন ভাইয়েরা, এটা শুনুন, স্ত্রীরা আপনার ভালোবাসাকে নিশ্চিতভাবে নেবে না। আপনি আপনার স্ত্রীর ভালোবাসাকে নিশ্চিত ভেবে নিন। আপনার স্ত্রীর কাছ থেকে ক্রমাগত আশ্বস্ত হওয়ার প্রয়োজন নেই যে আপনি আমাকে ভালোবাসেন, আপনি আমাকে ভালোবাসেন। না, আপনি এটি নিশ্চিত ভাবে নিন। তিনি এখনো আপনার সাথে বসবাস করছেন, তা আপনাকে দেখায় যে সে আপনাকে ভালোবাসে। ঠিক আছে, একজন নারী সর্বদা দ্বিগুণ অনুমান করে। সে কি এখনো আমাকে ভালোবাসে? সে কি এখনো আমার কথা ভাবে? সে কি এখনো আমাকে যত্ন করে? তিনি কি এখনো আমাকে এক নম্বরে রাখেন? এবং সেই জন্য একজন মহিলাকে ক্রমাগত আশ্বস্ত করতে হবে। এবং কেবল এটিই নয়, আরেকটি বিষয় যেখানে পুরুষদের সংবেদনশীল হতে হবে এবং বুঝতে হবে, নারীরা তাদের চেহারা সম্পর্কে খুব সচেতন এবং তারা সর্বদা অন্যান্য নারীদের সাথে তাদের চেহারা তুলনা করে। আমি বলছি না আমরা পুরুষরা চেহারা সম্পর্কে চিন্তা করি না এবং আমরা নিজেদের তুলনা করি না, কিন্তু নারীরা সবসময় ভাবছে আমি কি এখনো তার জন্য যথেষ্ট সুন্দর? তিনি কি এখনো আমাকে আকর্ষণীয় মনে করেন? আমি হয়তো কয়েক কেজি মোটা হয়ে গেছি, হয়তো তৃতীয় বাচ্চার পরে এই কিংবা ওই। সে সবসময় তার চেহারা এবং তার ফিগার নিয়ে দ্বিগুণ অনুমান করে, এবং তাই স্বামীকে সর্বদা তাকে সবচেয়ে সুন্দর, সবচেয়ে লালিত, সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রশংসিত অনুভব করতে হবে। তিনি সবসময় এই আশ্বাস চান। কিভাবে তিনি এটা করবেন? আমি শুধু তাদের একটা সংখ্যা নির্দেশ করব। ১ নম্বর, শব্দ, শব্দ, শব্দ। কথা বলার শক্তিকে কখনোই অবমূল্যায়ন করবেন না। শুধু বলুন আমি তোমাকে ভালোবাসি। আমি জানি এটা পুরুষদের জন্য বিশ্রী শব্দের পরে, আমি জানি এটা বিব্রতকর, তাই না? তবে বিশ্বাস করুন, এটি কখনোই আবেগের বাইরে যায় না। নারীদের জন্য এটি আবেগের বাইরে যায় না। তারা সবসময় এই শব্দগুচ্ছ শুনতে ভালোবাসে। আর প্রকৃতপক্ষে আমাদের নবীদের জয়ীফ হাদিস রয়েছে। এটি একটি জয়ীফ হাদিস, কিন্তু এটি এখনো আমাদের বইয়ে উল্লেখ আছে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহু একবার রসিকতা করেছিলেন। আর আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি আমাকে কতটা ভালোবাসেন? আমার প্রতি আপনার ভালোবাসা কেমন? এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং তিনি একটি সুন্দর রূপক কাব্যিক অভিব্যক্তি দিয়েছেন। তিনি বললেন, তোমার প্রতি আমার ভালোবাসা সেই শক্ত গিটের মতো যা খুলে ফেলা যায় না। তোমার জন্য আমার ভালোবাসা এমন শক্ত গিটের মতো যা খুলে ফেলা যায় না। তাহলে ভবিষ্যতে কখনো কখনো তাদের মধ্যে কোনো ইস্যু, একটু তর্ক বিতর্ক হলে দুজনের একজন মন্তব্য করত, এখন গিট কেমন? এখন গিট কেমন আছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে মাঝে বিরক্ত হলে এটা বলতেন, গিট কেমন? তখন তিনি হাসতেন, তিনি বলতেন আগের মতোই শক্তিশালী। আর এই হাদিসটি দারুল কুতনিতে রয়েছে। এখন কথা হচ্ছে, শব্দ আমি তোমাকে ভালোবাসি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু শুধু আমি তোমাকে ভালোবাসি না, তার প্রশংসা করা এবং সে যা করে। স্বামীরা আপনার স্ত্রীর কাজকে কখনোই নির্দিষ্ট করে দিবেন না। ধরুন তিনি বেশিরভাগ সময় রান্না ও পরিষ্কার করছেন, এটিকে কখনোই তার করণীয় নির্দিষ্ট করবেন না। সর্বদা একবার কোনো এক সময় এসে তার প্রশংসা করুন, মাশাআল্লাহ দারুণ হয়েছে, আপনি জানেন আমার জন্য যা করছেন তার আমি সত্যিই প্রশংসা করি। এই কথাগুলো অনেক দূর যায়। আপনার স্ত্রী বুঝতে পেরেছেন? আপনি কি জানেন তিনি আমাকে নির্দিষ্ট কর্মী মনে করেন না। খুব গুরুত্বপূর্ণ যখন সে পোশাক পরে, যখন সে আপনার জন্য অতিরিক্ত বিশেষ কিছু করে, তখন তার চেহারার প্রশংসা করুন। কখনো তাকে বাধ্যতামূলক করে দিবেন না। স্বামীরা, আপনারা সবাই জানেন যে বিবাহ বার্ষিকী ভুলে যাওয়া বড় বিপদ, তাই না? এটা কতটা বিপজ্জনক তা আপনারা সবাই জানেন। কেন নারীরা তাদের বিবাহ বার্ষিকী জানতে চান? কারণ এটি তাদের অনুভব করায় যে আপনি এখনো তাদের ভালোবাসেন।
তাদের অনুভব করায় যে সে এখনো আমাকে মনে রাখে, সে এখনো আমাকে লালন করে। এবং বিবাহ বার্ষিকী উদযাপন, সত্যি বলছি, আমি বিশ্বাস করি কিছু স্কলাররা আছেন তারা বলেছেন এটি হারাম, বিদা। সুবহানাল্লাহ, আমার উদ্ধৃতি, বিবাহ বার্ষিকী উদযাপন করা মুস্তাহাব। এটা আমাদের ধর্মে উৎসাহিত করা হয়েছে। স্বামী তার স্ত্রীকে বারবার বলে যে আমি তোমাকে ভালোবাসি, আমি এটা আবার করব। এর চেয়ে বড় কাজ আর কি হতে পারে? তাদের একটি রোমান্টিক ডিনারের জন্য নিয়ে যান, আপনার স্ত্রীর সাথে রোমান্টিক হন। ভালোবাসা দেখানোর ভালো উপায় আর কি? আপনার বিবাহ বার্ষিকীর দিনগুলোতে এই ভালোবাসা দেখাতে কোনো ভুল নেই। এটি এমন কিছু যা শরিয়াতে স্বামী এবং স্ত্রীকে একসাথে সুন্দর বন্ধন রাখতে উৎসাহিত করে। আরেকটি জিনিস যা নারীরা চায় তা হলো সময়। এবং সময়, এটি এখন ভাষার পার্থক্য। স্বামীদের জন্য সময় মানে আপনার হাতের ঘড়ি। তাই বউ যখন বলে তুমি কখনো আমার সাথে সময় কাটাও না, তখন সে ক্যালকুলেশন মোডে চলে যায়। আমি দিনে 8 ঘন্টা ঘুমাই, আমি 1 ঘন্টা নাস্তা করি, আমি বাড়িতে আসি, তোমার সাথে 10 ঘন্টা, তুমি কি করে বলবে তোমার জন্য আমার সময় নেই? কারণ সময়ের অভিধানের সংজ্ঞায় তিনি সময়ের কথাই ভাবছেন, আর তা হলো ঘড়ির সময়। না, না, নারীদের আলাদা অভিধান আছে, নারীদের একটা ভিন্ন শব্দভাণ্ডার আছে। নারীদের জন্য সময় মানে মনোযোগ, অবিভক্ত মানের মনোযোগ। সুতরাং আপনি সপ্তাহের 6 দিন কাজ করছেন, আপনার কাছে শুক্রবারের রাতটি ফ্রি আছে এবং আপনি যেতে চান এবং টেলিভিশনে একটি ম্যাচ দেখতে চান, আপনি একটি ক্রিকেট খেলা দেখতে চান, আপনি যেতে চান এবং কিছু সময়ের জন্য বাস্কেটবল খেলতে চান, আপনি করতে চান এই এবং সেই। এটা হলো কোয়ালিটি টাইম। এবং আপনি আপনার স্ত্রীকে দেখান যখন আপনার কোয়ালিটি টাইম আছে, আপনি তার সাথে এটি কাটাতে চান। সুতরাং এর মানে কি? আপনি কি কখনো ছেলেদের সাথে বাইরে যান না? না, অবশ্যই আপনাকে ছেলেদের সাথে বাইরে যেতে হবে। কিন্তু বুঝুন, যখন সে সময় চাইছে, সে কোয়ালিটি টাইম চায়, এবং এটি যখন সে আপনার কাছে সাহায্য করতে আসে, পরামর্শের জন্য আসে, সে কিছু সমস্যার সমাধান করতে চায়। পুরুষদের সবচেয়ে বড় সমস্যা হলো তারা মনে করে যেন নারীটি তার সমস্যা সমাধানের জন্য তার কাছে আসছে, তাই সঙ্গে সঙ্গে সে বলবে, ও তুমি এটা অন্যায় করেছ, ও তুমি ওই অন্যায় করেছ, তোমার এটা করা উচিত, তোমার ওটা করা উচিত। আর এটা নারীরা চায় না। নারীরা কি চায়? নারীরা চায় প্রেমময় কান, সহানুভূতিশীল কান। তিনি চান যে কেউ তার সমস্যার কথা শুনুক, তার প্রতি সহানুভূতিশীল হোক, তার সমস্যা সমাধানের জন্য অজ্ঞতা নয়। এটা হচ্ছে কোয়ালিটি টাইম। প্রকাশ করার জন্য যে তিনি যা কিছুর মধ্য দিয়ে গেছেন তা হতাশাজনক ছিল, সমস্যাযুক্ত ছিল, এবং ইনশাআল্লাহ তারা এটি কার্যকর করবে। নারী যা চান তা আপনাকে দিতে হবে, এবং বিনিময়ে আপনি যা চান তিনি তা দিবেন। পুরুষ যখন ভালোবাসা দেয়, যখন পুরুষ এটা দেয় যাকে আমরা রোমান্স বলি, আরে রোমান্স কিছুই না। পুরুষরা মনে করেন রোমান্স একটি খুব বিপজ্জনক শব্দ, তারা এটি ব্যবহার করতে চান না, তাই না? সকল রোমান্সের মানে হলো আপনি তাকে দেখান যে আপনি তার সম্পর্কে চিন্তা করছেন, আপনি তাকে দেখান যে আপনি তার সম্পর্কে যত্নশীল। স্বামীরা, আমি তোমাকে ভালোবাসি এই বাক্যাংশটি, গোলাপ দেওয়া, বিবাহবার্ষিকী স্মরণ করা, এগুলো বের করা, কোয়ালিটি টাইম কাটানো, এটাই রোমান্স। আপনি যখন স্ত্রীকে ভালোবাসা দেন, আপনি তাকে মনে করেন যে সে 1 নম্বর। অনুমান করুন কি? হ্যাঁ, সেও আপনাকে অনুভব করবে যে আপনি 1 নম্বর। আর তাই আপনারা দুজনেই একে অপরকে 1 নম্বরের মতো মনে করেন, এবং ঠিক এটাই বিয়ে।